প্রধান উপদেষ্টা এবার যে ভাষণ দিয়েছেন সরকারের 100 দিন পূর্তিতে, এতেই বিএনপি কঠিন পরিস্থিতিতে, বিএনপি হতাশ হয়ে পড়েছে। ভবিষ্যতে বিএনপি আরো বেশি হতাশ হবে, ব্যর্থ হবে। বিএনপির সিনিয়র নেতারা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, এই যে বয়স্ক নেতারা, তারা একটু মনে করেছিলেন যে শেষ জীবনে হয়তো বা মন্ত্রী হয়ে মরতে পারবো, হাসিনা পালিয়েছে, শিক্ষার্থীরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, এই সুযোগে তো আমরা মন্ত্রী হব, কেউ রাষ্ট্রপতি হতো, যেমন খন্দকার মোশাররফ বা ইটিভির কেউ প্রেসিডেন্ট হতো। এমনিতেই অসুস্থ মানুষ, মাঝে মাঝে সিঙ্গাপুর থেকে আর ফিরে আসবেন কিনা নিশ্চয়তা পান না। এখন নির্বাচন হতে যদি 4 বছর সময় লাগে, সে 4 বছর সুস্থভাবে থাকেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ সুস্থ রাখুক, আমরা দোয়া করি। এই জন্য বেশি হতাশ। দেশে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার শখ কি তাহলে পূরণ হবে না? তাদের এই শখ আছে, এই কারণে দেরিতে নির্বাচন তারা মানতে পারছেন না। যদিও তারা হতাশ হয়ে পড়েছিলেন হাসিনা থাকতে, 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, তারপরে তারা ভেবেছিলেন যে আর কিছু করার নেই, 29 সালের আগে নির্বাচনের কথা তো আর বলা যাবে না, লাভ নেই বলে। খন্দকার মোশাররফ স্যার কিন্তু রাজনীতির কথা ভুলেই গিয়েছিলেন, অসুস্থ চিকিৎসা এগুলো নিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু হাসিনা পালানোর পর মহাসচিব পদ ছাড়ার কথা স্বপ্ন কল্পনা করেন না। কারণ মহাসচিব থাকা অবস্থায় যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, বিশাল কিছু। এই জন্য বিএনপি এখন হতাশ। প্রধান উপদেষ্টা সর্বশেষ যে ভাষণ দিয়েছে সেখানে স্পষ্ট যে দ্রুত নির্বাচন হচ্ছে না, নির্বাচন হতে দেরি হবে। এই কারণে বিএনপি হতাশ। নইলে বিএনপি যদি দেশের জন্য রাজনীতি করত, নিজেরা শেষ বয়সে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যদি না দেখত, তাহলে দেশটা কিভাবে সংস্কার হয়, দেশটা কিভাবে উন্নত হয়, দেশটা কিভাবে স্থিতিশীল হয়, একটা সুন্দর বাংলাদেশ তরুণ প্রজন্ম পায়, একটা স্বপ্নের বাংলাদেশ হয় কিনা, সেগুলো নিয়ে কথা বলতো। সেগুলো নিয়ে কোনো কনসার্ন নেই, তাদের কথা ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু আশাহত ফখরুল। আশাহত হওয়ার তো কিছু নেই, সুন্দর বাংলাদেশের কথা বলছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। মানে আমি তো আশাহত হওয়ার দিকে এটাই দেখি যে এই বয়স্ক লোকজন, এদের আর বয়স থাকবে না পরবর্তীতে প্রেসিডেন্ট মন্ত্রী হওয়ার। প্রধানমন্ত্রী তো তারেক রহমানের জন্য খাস, যদি বিএনপি ক্ষমতায় আসে। অন্তর্বর্তী সরকারের 100তম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আশাহত হওয়ার যুক্তি আমি একটাই দেখি, যে বয়স হয়েছে। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনে একটা রূপরেখা দিবেন। এখন নির্বাচনে রূপরেখা দিলে দেশটা ধ্বংস হয়ে যাবে, মারামারি কাটাকাটি হবে। বিএনপির লোকজন ব্যালট বক্স চুরি করে বিএনপির বিপক্ষে কেউ দাঁড়াতেই পারবে না। এখন যদি নির্বাচন হয় কি হবে জানেন? আমি বলে দিই, বিএনপি চাইলে 300 আসনে 398 আসনে জিতবে। কিভাবে? প্রতিপক্ষকে ভোটেই দিতে দেবে না, তাদের বিপক্ষে কাউকে প্রচারণায় চালাতে দেবে না, তারা পিটিয়ে প্রতিপক্ষ প্রার্থীকে মাঠ ছাড়া করবে। কারণ এখন বিএনপি ক্ষমতায় না। তারপর দেখেন, হাট বাজারের ইজারাদারি থেকে শুরু করে পাবলিক টয়লেটের ইজারাদারি সবকিছু বিএনপি নিয়ে নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেলেদেরকে পেটাচ্ছে বিভিন্ন জায়গায়, জামাত শিবিরকে পেটাচ্ছে, ক্ষমতায় নাই তারপর। তাহলে এই দল নির্বাচনী কোনো প্রচারণায় জনগণকে চালাতে দিবে না, সবকিছু দখল করে তারা ক্ষমতায় আসবেন। তারা পাগল হয়ে গিয়েছে পোস্ট পদবি এগুলোর জন্য, স্থানীয় সরকার নির্বাচন বিভিন্ন জায়গায় সব তার দখল নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তো এই মুহূর্তে যদি ফখরুলের কথা অনুযায়ী নির্বাচনের রূপরেখা দেওয়া হতো, দেশটা ধ্বংস হয়ে যেত, সোমালিয়া আফ্রিকার দেশগুলোর মতো হয়ে যেত, খুনাখুনি রক্তারক্তি হতো। অর্থাৎ দেশ রক্ষার জন্য এই মুহূর্তে নির্বাচনের কথা স্বপ্নেও ভাবা যাবে না। নির্বাচন হলেই সেই মাগুরার নির্বাচন আমরা দেখব। ডক্টর ইউনূসের বাপেরও ক্ষমতা নেই মাগুরা মার্কা নির্বাচন ঠেকানোর বিএনপির হাত থেকে। অতএব আগে সংস্কার করতে হবে, দেশের রাজনৈতিক সংস্কৃতি ঠিক করতে হবে, তারপরে নির্বাচন। আশাহত হয়ে লাভ নেই। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে না। নির্বাচন দিলে সমস্যার সমাধান কিভাবে বাড়বে, কিভাবে রক্তারক্তি হবে, দেশটা সোমালিয়া হয়ে যাবে। আমি এই তো বললাম, বাংলাদেশের ইতিহাসে কোনো এক্সাম্পল আছে নির্বাচন দেওয়ার পর সমস্যার সমাধান হয়েছে? নির্বাচন দেওয়ার পরে সংকট বেড়েছে, বর্জন, অমুক তমুক, এগুলোই।
বিএনপি ক্ষমতা যাক বা না যাক সেটা বড় কথা নয়, কিন্তু আজকে যারা ক্ষতি করার চেষ্টা চলছে তারা পিছিয়ে যেতে বাধ্য। নির্বাচন দিলে পিছিয়ে যেতে বাধ্য হবে এটা কোনো না। নির্বাচন দিলে আওয়ামী লীগ আরো বহাল তবিয়াতে এসে প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে আপনি কিসের নির্বাচনের কথা বলছেন? এগুলো কোনো কথা না। আপনার হতাশার জায়গা তো বুঝছি, বৃদ্ধ মানুষ, এমপি মন্ত্রী হতে পারছেন না। সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সচিবালয় ফেসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবেন না। সচিবদের মধ্যে কেউ নেই, সবাইকে সরানো হয়েছে, আরো যারা আছে আপনার তালিকা দেন, সরানো হবে। এটা এই বিষয়ে কাজ করেন আপনারা, ঠিক আছে, কিন্তু নির্বাচনের জিকির বাদ দেন। নির্বাচন যদি দেরি করলে মানুষ সন্দেহ করবে। বিএনপি ক্ষমতায় না আসুক বা না আসুক, নির্বাচন না দিলে অর্ধেক সমস্যার সমাধান হবে। নির্বাচন দিলে কোনো সমস্যার সমাধান হবে না, দেশটা ধ্বংস হবে, রক্তারক্তি হবে। আমরা কোনো রক্তারক্তি দেখতে চাই না। নির্মাণ সংস্কার আমরা অবশ্যই চাইবো এবং সংস্কার আমরা করব। বিএনপি সংস্কার করবে এটা আমরা বিশ্বাস করবো কিভাবে? ক্ষমতায় তো আগেও ছিল। বিএনপি কি 91 থেকে 96 পর্যন্ত, 2001 থেকে 2006 পর্যন্ত কি সংস্কার করেছে? দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। দ্রব্যমূল্যের সবচেয়ে ঊর্ধ্বগতি ছিল বিএনপির 2006 সালে। অতএব আপনি কি সংস্কার করবেন? কেন আপনাদের উপর আস্থা রাখবো বলেন? আপনারা কি করেছেন? আপনাদের সময় কি মাগুরার সেই উপনির্বাচন আমরা দেখি নাই? আপনারা ভুয়া ভোটার তালিকা কি 2005 সালে তৈরি করেননি? আপনারা কি সংস্কার করবেন? দেশটা লুটে পুটে খেতে চান, এই সুযোগ তরুণ প্রজন্ম আর দিবে না। শাসন ব্যবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই দিকে একটু লক্ষ্য দিতে হবে। এমন ভাবে দেশ চালান যেন দেশের মানুষ স্বস্তি পায়, শান্তি পায়। হ্যাঁ, এ বিষয়ে দেশের মানুষ যতটুকু অস্বস্তিতে আছে বিএনপির কারণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, চাঁদাবাজি সবকিছুর পেছনে বিএনপি নেই। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা মির্জা ফখরুল জানেন কিন্তু স্বীকার করবেন না। তবে সরকারের ব্যর্থতা হচ্ছে যে বিএনপির ওই পান্ডাদেরকে শায়েস্তা করতে পারছে না। এই জন্য জরুরি অবস্থা বিএনপি ডেকে আনতে পারে। তাদের প্রত্যাশা আপনারা তাদের একটি সুন্দর জিনিস দেবেন, সেটাকে দৃশ্যমান করেন, যে ব্যবস্থা নিচ্ছেন, সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন। অনুষ্ঠানে আরো অনেকে বক্তব্য দেন। যাই হোক দর্শক, এখানে আমরা স্পষ্ট বলতে চাই, মির্জা ফখরুল হতাশ হয়েছেন, বিএনপি হতাশ, সামনে আরো বেশি হতাশা অপেক্ষা করছে। ব্যক্তি স্বার্থে রাজনীতি করলে এভাবে হতাশ হতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি করুন। বিএনপির পরবর্তী তরুণ প্রজন্মের চিন্তা করুন। নিজেরা খাওয়া খাওয়ার চিন্তা বাদ দেন। আগামীর প্রজন্মের জন্য, আগামীর বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ গড়তে আপনারা সহযোগিতা করে যান। ক্ষমতার হালুয়া রুটি আপনারা চিন্তা করেন না, পরবর্তী প্রজন্মের কথা একটু চিন্তা করেন। আপনারা অনেক কিছু করেছেন, অতএব আপনারা এমপি মন্ত্রী রাষ্ট্রপতি হবেন, আমার মনে হয় না যে সেটা বাস্তবায়ন হবে। আপনাদের বিএনপির হলো বিএনপির পরবর্তী প্রজন্ম, তারেক রহমান জেনারেশন হবে, ফখরুল, খন্দকার, মোশাররফ এদের বৃদ্ধ জেনারেশন নয়। আপনাদের বয়স নেই। আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যদি 300টা সংসদীয় আসন থাকে, কমপক্ষে 150 এমপি হবে যাদের বয়স 40-এর নিচে, 30, 31, 29 বছর। কমপক্ষে 10 জন মন্ত্রী থাকবে যাদের বয়স 35, 36, 37, 32, 33। অতএব তারুণ্যের বাংলাদেশ, বৃদ্ধদের বাংলাদেশ নয়।